আমি বলছি আমার উত্তরটা হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে অনেক বেশি ভালো আছেন। তবে আপনি যদি ইসলাম প্রেমী হয়ে থাকেন, আপনি যদি আলেম ওলামাদেরকে ভালোবাসেন, তাহলে আজকের এই ভিডিওটা দেখার পর হয়তো আপনার মনটা ভালো থাকবে না, আপনার মোডটা খারাপ হয়ে যাবে। আসলে বিষয়বস্তুটা বলে নেই যে আসলে কি হয়েছে ঘটনাটা। সাতক্ষীরা উপজেলার জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ নামের একজন ব্যক্তি, আমাদের জনপ্রিয় একজন ইসলামিক স্কলার, একজন বক্তা, একজন ইসলামিক সঙ্গীত শিল্পী কবির বিন সামাদ হুজুর। এই কবির বিন সামাদ হুজুর সাতক্ষীরায় একটা মাহফিলে ছিলেন। ওইখানে মাহফিলের সবার সামনে জনসমক্ষে ওই বিএনপির জেলা আহ্বায়ক আব্দুর রউফ নামের ব্যক্তিটি সবার সামনে তাকে অপমান, অপদস্থ, লাঞ্ছিত করেছে, তাকে অকাট্য ভাষায় গালিগালাজ করেছে। মানে এমন এমন কিছু গালি দিয়েছে যেগুলা মুখ দিয়ে উচ্চারণ করার মতো না। আচ্ছা, আগে আপনারা ভিডিওটা দেখেন, তারপরে আমি কিছু কথা বলবো, কথাগুলো শুনবেন ইনশাআল্লাহ। আর আপনার মন্তব্য কমেন্ট বক্সে বলে যাবেন। আমি বলছি আমার কথা তো বলতে দেবেন। ল্যাঙ্গুয়েজ সোজা করে দেবো কিন্তু একদম বিয়াদব লোক কম না ভগর ভগর করতে আমি খাবার দেবো একটা চোখ মুখ বাসটা করে দেবো কিন্তু একদম। আমি প্রশ্ন করলাম যে একজন লোক বলছে যে আলহামদুলিল্লাহ নামাজ পড় না শুরু না বললে নামাজ হবে না, আমি ফালতে পারতেছি। আমি বলছি আমার উত্তরটা কোন জায়গায় কি বলতে জানি যাই পোকাতে কি লেগে পড়ে জানি যাই কম নাগাদ একদম বাস্ত করে দেবো সব একদম। দিয়েছেন শুকরিয়া তার। আর আমার চেয়ারম্যান সাহেবের মনে হয় ছোট একটা প্রশ্ন আমার উত্তর দেন একটু। আপনারা সারা বাংলাদেশে হুজুর নাম করা হুজুর কত? মোবাইলে দেখলাম যে 5 জনের 5 রকম মত এই নামাজে। আপনারা হুজুর, আপনাদের পিছনে হাজার হাজার লোক নামাজ পড়ে, আপনাদের মধ্যে 12 রকম মত কেন? এটা একজন বললো, প্রথম যে লোক বক্তব্য দিলে আলহামদুলিল্লাহ না পড়লে তার পিছনে যে দাঁড়ায় নামাজ হবে না। আচ্ছা, মানে এখন মূল প্রশ্ন হলো আমাদের মত এত বেশি কেন? এইটা এত মত বক্তব্য দিচ্ছেন, হ্যাঁ সব শুনলাম, আমাদের মধ্যে দ্বিধাবন্ধ দিচ্ছেন তো আপনারা। একজন বললো যে নামাজ হবে না, আচ্ছা আদৌ হবে না, আচ্ছা তিনি খুব নাম করা উচিত, 5 জনের মধ্যে তিনি প্রথম। আচ্ছা, 2 জন বললো আদৌ নামাজ হবে না, পিছনে আরামদেশ্বরা যদি না পড়ে। তারপরে একজন বললো না আরামদেশ্বর পড়া যাবে না, একজন যখন জোরে ইমাম পড়বে তখন পিছনে পড়ার কোনো যুক্তি নেই। আচ্ছা, 5 জনের 3 জন একমত, 2 জন একমত, আমরা কোন পথে যাবো? এখানে বিষয়টা হলো ইখতিলাফ আলেমদের না বাবারে। আমার তো তাহলে এবার আমি একটু উত্তর দিই। সেটা হলো আমি তো অত বড় হুজুর এই বিষয়ে বড় হুজুর উত্তর দিক নাকি? আমি শুধু এতটুকু বলি, সেটা হলো ইখতিলাফটা আলেমদের, এই ইখতিলাফ এটা এখন শুধু না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের যুগেও ইখতিলাফ ছিল। এটা মত পার্থক্য থাকবে। আপনি একজন চেয়ারম্যান, বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে না নাই? তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে? বলেন, ইসলামের মধ্যে ভেদাভেদ হবে কেন? চেয়ারম্যানই করে একদিনই, আর ইসলাম একদিনই। চেয়ারম্যান আর ইসলামের মধ্যে আপনারা তো বুঝাইতে পারবেন না। আমি যদি বলি, যেমন আপনি একজন আলহাজ মানুষ, দেখেন আপনি সব বাদ দেন, ইসলামের বেসিক কিছু নিয়ম আছে। ইসলামের কোনো সম্পর্ক নেই। আচ্ছা, ইসলামের তো আপনি হজটা করেছেন, তাই না? হজ করেছেন না? আমি যে প্রশ্ন আপনার কলা বেগান আর 600 লোক আছে, আপনি সঠিকভাবে উত্তর সঠিকটা আপনি তো উত্তরের আগেই তো বগর করতেছেন। আমার উত্তরটা দিতে দেন, আমার কথা তো বলতে দেবেন। তা বলতে না দিলে আমি কি করে বুঝাবো? ফালতু কথা বলিছেন, বলো খবরদার। ল্যাঙ্গুয়েজ সোজা করেন না, সোজা করে দেবো কিন্তু ল্যাঙ্গুয়েজ সোজা করে বলেন। আমি বলছি আমার কথা তো বলতে দেবেন। ল্যাঙ্গুয়েজ সোজা করে দেবো কিন্তু একদম বিয়াদব লোক কম নাগাদ ভগর ভগর করতে আমি খাবার দেবো একটা চোখ মুখ বাসটা করে দেবো কিন্তু একদম। আমি প্রশ্ন করলাম যে একজন লোক বলছে যে
আলহামদুলিল্লাহ শরীরে নামাজ পড় না শুরু না বললে নামাজ হবে না, আমি ফালতু করতেছি। তা আমি বলছি আমার হ্যাঁ, উত্তরটা তো প্রকাশ দিতে। রকম দেখার। কোন জায়গায় কি বলতে জানি যাই, প্রকাশ কি লেগে বলে জানি যাই। হাট! বেয়াদব কম দেখার। একদম বাস্ত করে দেবো সব একদম। এই চুপ করে আমাকে। এই, কি হয়েছে? কি হয়েছে? আমার বড় বড় হ্যাঁ